আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আমার যে বড় গরুটা আছে ওই গরুটার ফুড পয়জনিং হয়েছিল সম্ভবত। তো আমি দেখতেছি কয়েকদিন থেকে আর কি 3-4 দিন থেকে একটু পাতলা পায়খানা করতেছে, মানে পায়খানাটা একটু নরম আর কি। তো তাই ওই জন্য ভাবতেছি যে আজকে আমি এই যে মানুষের যে পাতলা পায়খানার মেট্রো ট্যাবলেটগুলো আছে, ট্যাবলেটগুলো আমি 2টা দিব আজকে। আর আমার আব্বা হচ্ছে কি ওগুলা গাছের পাতার ওষুধ ওগুলা মানে দিছিল। তো 2টা মেট্রো ট্যাবলেট খাইয়ে দিলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে হয়ে যাবে। তো আমি গরুটাকে এখন পানি খাইতে দিব। তো পানি তো দিব এটা দিয়ে 1 গামলা, তো ওইখানে তো হবে না। তাই আমি প্রথমে অল্প একটু খাবার নিছি। দেখেন এখানে আমি ভুট্টার গুঁড়া সিদ্ধ নিছি আর একটু পরিমাণে ভুসি দিছি, আর এখানে সামান্য পানি দিয়ে ট্যাবলেট 2টা আমি মাকে দিয়ে দিব, তাহলে গরুটা খেয়ে নিবে আর কি। এই যে দেখেন 2টা ট্যাবলেট মেট্রো ট্যাবলেট আমি এখানে দিয়ে দেবো। খাবারের সাথে দিয়ে হালকা একটা পানি দিয়ে দিব, খেয়ে নিবে গরুটা। তবে এই খাবারগুলো গরুটাকে দিয়ে দিব ওষুধ সহ। এইটুক খাবার খাওয়ার পর আমি বাকি খাবার দিয়ে গরুটাকে দিয়ে দিব পানি খাইতে। তো আমি প্রথমে এই যে খাবার, যে অল্প করে ওষুধ দেওয়া এই খাবারটা আমি দিয়ে দিলাম গরুটাক। এইটুক খাবার খাইলে আমি গরুটাকে ভালো মতো করে পানি দিব। আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। সম্পূর্ণ বিনা খরচে সঠিক নিয়মে গরু পালন পদ্ধতি। তো আমার 3টা গরু আমি গরু পালন করতেছি, আলহামদুলিল্লাহ ফলাফল ভালো পাচ্ছি। আলহামদুলিল্লাহ গরুর স্বাস্থ্য ভালো আছে, অনেক ভালো পজিশনে রয়েছে। তো আমার গরুগুলাকে আমি কিভাবে লালন পালন করতেছি, কিভাবে পানি দিচ্ছি সেটাই আপনাদের কাছে শেয়ার করব আজকে। তো এই যে দেখতে পাচ্ছেন ছাগলগুলা, দেখেন আমি পানি দিব গরুকে, আর ছাগলগুলা দেখেন খাওয়ার জন্য অস্থির, মানে এদেরকেও দিব। তবে আমি এই যে দেখতে পাচ্ছেন এখানে ভুট্টার গুঁড়া নিয়েছি, সিদ্ধ গুঁড়া 1 কেজির কম হবে। তারপর ধানের ভুসি নিয়েছি 1 পোয়ার কম, আর এখানে দিছি লবণ। লবণ ছাড়া কিন্তু গরুটা পানি খায় না। তো এই গামলায় আছে, এই গামলায় পানি ধরে প্রায় 17 থেকে 18 লিটার, তার থেকেও বেশি ধরে। তো আমি প্রায় প্রতিদিন 24 থেকে 25 লিটার পানি খাওয়াই বড় গরুটাকে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন, আশা করি অনেক ভালো লাগবে। দেখেন আলহামদুলিল্লাহ গরুটার স্বাস্থ্য অনেক ভালো আছে। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন বিশেষ কোনো কিনা খাদ্য আমি খাওয়াচ্ছি না। পানি কিন্তু অনেক পানি খাওয়াই, প্রায় 24 থেকে 25 লিটার পানি আমি প্রতিদিন খাওয়াই। তো আল্লাহর রহমতে কোনো সমস্যা নাই, গরুর স্বাস্থ্য অনেক ভালো রয়েছে। দেখেন এরকম বড় গরুগুলোকে কিন্তু প্রতিদিন প্রায় 25 লিটারের মতো পানি খাওয়াতেই হয়। তো আমি প্রায় 24 থেকে 25 লিটার পানির মতো দেই 2 টাইম, মানে এক টাইমেই দেই 22-23 লিটারের মতো, আর বিকালবেলা সন্ধ্যার আগে আগে দেই 2 লিটারের মতো। তো আলহামদুলিল্লাহ দেখেন গরুটা মানে স্বাস্থ্যটা দেখেন। আসলে এখানে ঘরে রাখছি এই জন্য ভালোভাবে দেখা যায় না। এই গরুটা আমরা ঘর থেকে বের করি না। গরুকে যত বেশি পানি খাওয়াবেন তত গরুর গোস্ত বাড়বে আর গরুর স্বাস্থ্য ভালো হবে। মানুষ বলে যে গরুকে নাকি বেশি পানি খাওয়ালে নাকি পেট বড় হয়, ভুঁড়ি বাড়ে। তবে এই ধারণাটা সম্পূর্ণ ভুল। বড় গরুকে যত পাবেন আপনি পানি খাওয়াবেন, পানি খাওয়ালে গরুর গোস্ত নামে আর কি গায়ের। আলহামদুলিল্লাহ ভালো ফলাফল পাচ্ছি, খরচও তেমন হচ্ছে না, একবারে বিনা খরচেই ধরা যায় আর কি। দেখেন পানি কত সুন্দর খাচ্ছে গরুটা। আমি এখন পানি দিব। ওই যে এই গরু দুটাকে দেখেন পানি খাওয়ার জন্য কেমন ছটফট করতেছে, পানি দিব। এটা বাচ্চি লাল গরু আর এটা আরিয়া গরু কালো। তো আমি প্রথমে বাচ্চিটাকে দিব পানি। দেখেন এখানে ভুট্টার গুঁড়া নিয়েছি, সিদ্ধ করা আদা শাক আর লবণ দিছি, আর ধানের ভুসি দিব পরে।
এই যে দেখেন পানিগুলো তখন এমনিতে দিলাম, ভুট্টার গুঁড়া সহ লবণ সহ পানি মুখে নেয় নাই। এখন আমি ভুসি দিব উপরে, তাহলে পানি খাবে গরুটা। আমাদের এই গরুটা কিন্তু মানে গামলার নিচে কিন্তু মুখ দেয় না, উপর থেকে খায়, এই জন্য ভুসি একে উপরে দিতে হয়। দেখেন ছাগলের বাচ্চারা ভুসি দিলাম যখন, এই দেখুন এখন পানি খাচ্ছে। এখন আমি কালো গরুটা পানি দিব। দেখেন ভুসি উপরে ছিটা দিছি, এখন গরুটা পানি খাচ্ছে। আর এই 1 গামলা পানিতে আর হবে না, আরও পানি দিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন। বড় লাল গরুটাকে প্রতিদিন প্রায় 24 থেকে 25 লিটার পানি খাওয়াই। আর এই যে কালো গরুটা দেখতেছেন, এটাও প্রায় 20 লিটারের মতো পানি খায়। আলহামদুলিল্লাহ স্বাস্থ্য দেখেন আমার 3টা গরুর স্বাস্থ্য অনেক ভালো রয়েছে। আর হচ্ছে শরীরগুলো দেখেন কত সুন্দর চকচকে, কারণ প্রতিদিন আমি হচ্ছে লাল গরুটাকে প্রতিদিন গোসল করাই, ঘরের যেটা। আর এই যে এই বাইরের দুটা দেখতেছেন, বাইরের দুটাকে আমি 1 দিন বা 2 দিন পর পর গোসল করাই দিই। তো দেখেন গরু দুটার হচ্ছে স্বাস্থ্য কেমন চিকচিক করতেছে, আর গরুগুলা অনেক ভালো রয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।